আব্বাজান বাবাজান, এই আমার বাগান কয়ে বসে থাকলে হবে না, পথটাকে খুঁজে বের করতে হবে। টাঙ্গাইলের বাবারা, এই গোপালপুরের আব্বারা, কোন পথে আল্লাহর নিয়ামত, কোন পথে আল্লাহর অনুগ্রহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা ওয়াজটা কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে টাঙ্গাইলের বাবারা, ও গোপালপুরের আব্বারা, কত চমৎকার করে আল্লাহ জানাই দিল, ওমাইতুল্লাহা ওয়ার রাসূলা, আমি আল্লাহকে মানবা, আমার মায়ার নবীরে মানার মতো মানবা। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহর নিয়ামত কোথায় কোথায় আছে? মিনান নাবিয়িনা, আমি আল্লাহর নিয়ামত নবীগণের কাছে আছে। ওয়াস-সিদ্দিকিন, আমি আল্লাহর নিয়ামত আহলে বায়াত সাহাবাগণের কাছে আছে। ওয়াশ-শুহাদা, আমি আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে আছে। ওয়াস-সালিহিন, আমি আল্লাহর নিয়ামত আমার ওলি আল্লাহগণের কাছে আছে। জোরে কি মারহাবা বলা যাবে না? তাইলে আমরা কাদের পিছনে আছি? সূরা ফাতিহাতে বলি আল্লাহ ওই পথে চলাও যাদেরকে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো। আল্লাহ কয় নিয়ামতটা 4 জায়গায়। নবীগণের কাছে নিয়ামত আছে, সাহাবীগণের কাছে নিয়ামত আছে, সিদ্দিকগণের কাছে নিয়ামত আছে, অর্থাৎ সাহাবা আহলে বায়াতের কাছে নিয়ামত আছে, শহীদগণের কাছে নিয়ামত আছে। নিয়ামত আমার ওলি আল্লাহগণের কাছে আছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্য আমি বলি মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় অশান্তি ভাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের রাস্তাটা এটা ভালো রাস্তা নাকি খারাপ রাস্তা? মন থেকে বলেন, ভালো নাকি খারাপ? ওয়াজ কি আমার নাকি আল্লাহ? মোল্লাই কয় এমনে, আল্লাহ কয় হেমনে। আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মানবেন তো ইনশাল্লাহ। আল্লাহ মানার জন্য সবাই বলেন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় অশান্তি পাই। আমি মুর্শিদি নামে বড় অশান্তি পাই। কুল কুল সব কুলেতে আমি তোমায় যেন পাই। হাই রে এ কুল কুল সব কুলেতে আমি তোমায় যেন পাই। তুমি বিনে এই অবাগার, তুমি বিনে এই অবাগার আর তো কেহ না আয় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। মারহাবা বলেন। আমনে করে লাগেন কি নিম গাছ? নিম গাছ, হ্যাঁ, তা আমার ময়মনসিংহের নিম গাছের পাতা মিডা লাগে। আমি দেখি লাগে মিডাই লাগে, মানে কথা ময়মনসিংহ মিডা লাগে না, মিডাই লাগে। তা আমার তিতা লাগে নাকি লাগে না? চুক্কা লাগে, তিতা লাগে। হ্যাঁ, ওলি আল্লাহ মানুষ মানতে চাই না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় আমার রহমতটা আমার ওলিগণের কাছে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আতায়ে রাসূল গরিবে নওয়াজ, ওনার মাজার শরীফ ভারতের রাজস্থানের আজমির শরীফে। ওখানে একটা নিম গাছ ছিল। একটা গাছের 4টা সাইড। কয়টা সাইড? মোটামুটি 3 সাইডের পাতাও তিতা, ছালও তিতা, ডাইলও তিতা। একটা সাইডের পাতাও মিঠা, ছালও মিঠা, ডালও মিঠা। কেন হইল?
আল্লাহর কুদরত তো পরে। খাদেমকে প্রশ্ন করা হয়েছে, নিম গাছের নিয়মই হলো পাতাও তিতা হবে, ডালাও তিতা হবে, চামড়াও তিতা হবে, মিঠা কেমনে হয়েছে? ওই আল্লাহর ওলি আতাই রসুল করিবে নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতি গাছের মধ্যে হেলান দেওয়ার কারণে, ওনার শরীর মোবারকের ছোঁয়া লাগার কারণে আল্লাহ তিতা ডালারে মিঠা বানায়া দিছে। তাইলে বাবা, তিতাযুক্ত নিম গাছ ওলি আল্লাহর শরীরের ছোঁয়া লাগার কারণে যদি মিঠা হইতে পারে, আমরা যারা মুর্দা কলব নিয়ে বসে গেছি ওলি আল্লাহর দরবারে বসার কারণে আমাদের মুর্দা কলব জিন্দা হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ডুব দিলেই বিষয় বোঝা যাবে, ঠিক না বে ঠিক? আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, আল্লাহু আকবার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে আমার মন। আল্লাহু আকবার কোন। ডুব দেওয়ার জায়গা মানব দেহের দরজা আছে 9টা। কয়টা? আমি আরো ক্লিয়ার করে দিই। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা অচল হয়ে গেলে মোটামুটি সবই অচল। এই জন্য আন্দোলন হিনতে শুরু হয়। আন্দোলন কি শুরু হয়? হেনতে শুরু হয়। যা গন্ডগোল হয়ে গেলে সব ঠান্ডা, ঠিক নি? মানব দেহের রাজধানী হলো কলব। আল্লাহু আকবার বলেন। মানব দেহের রাজধানীর নাম কি? হ্যাঁ, মাদ্রাসা তো বহুত আছে, কলবের মাদ্রাসা কই? মুর্শিদের দরবার। মারহাবা বলেন। কার দরবার? কোন মুর্শিদ? কামেল মোকাম্মেল আল্লাহর ওলি যারা। আল্লাহু আকবার বলেন। যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এখন তো কথা বলা শয়তান মার্কা বিরো আছে, আছে না? আছে না? আজ্ঞা হচ্ছে না, মরতে পানি তো না বলে কুতুব হয়ে গেছে গা। আমরা কি এগুলোর পক্ষে নাকি বিপক্ষে? যারা কয় এরা ভালো করে বুঝে, কিন্তু তারা ভালোভাবে আল্লাহর ওলিদেরকে মানে ঘায়েল করতে চায়। এই দেশটা আল্লাহর ওলিদের দেশ। কথাক্ষণ ঠিক না বেঠে? আমরা কি বলবো, এক হয়ে গেল। তারেক রহমান সাহেব শুরু করছে মাজার দিয়ে। আল্লাহু আকবার বলেন। আজকেও দেখলাম রাজশাহীতে যায় বাবা শাহজালালের মাজার, মানে শাহ মাকদুমের মাজার জিয়ারত করছে। মারহাবা, এটাও ঠিক। এই জমিন হলো আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিগণের মাজারে যারা আসা যাওয়া করবে তারাই ক্ষমতা পাবে। চাঁদ দেখা যায়, ধরা যায় না। চাঁদ যেমনি দেখা দরুন যায় না, ওলি আল্লাহর জমিনে থেকে তুমি ঝামেলা করে ক্ষমতা পাইব, অসম্ভব ব্যাপার। এটা 100% অসম্ভব। ঠিক না? ঠিক না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? মানব দেহের দরজা হইল 9টা। কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আচ্ছা, দেখা যায় 2 কানে কয় দরজা? না হ্যাঁ, চিত্র কয়টা? কয়টা হইলো? মুহে একটা। কয়টা হইলো? 5টা হয়ে গেছে। 2 চোখকে 2টা করে হইলো, আরো 2টা আছে। মোট হইলো কয়টা? এই 9 দরজা বন্ধ করে ওলি আল্লাহর দরবারে ক্লাস চলে। মারহাবা বলেন। ও তোর 9 দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেরই গন্ধ রে, অন্তরে জপিও মাওলার নাম রে, বলো অন্তরে জপিও মাওলার নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুল বনে, আরে জ্বালাইয়া এসকের বাতি, ফুল তুলিও নানান জাতীয়, দমে দমে জপ আল্লাহর নাম রে, বলো দমে দমে জপ আল্লাহর নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুল বনে। আল্লাহু আকবার কোন। এই ক্লাস চলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে। হ্যাঁ, তখন চিনা যায়। কথা বলা এক জিনিস, অর্জন করা আরেক জিনিস। হাফসি বেলাল অর্জন করছে বিদায় আপনার আমার এই গোপালপুরে আজান দিলে মাইক আছে না? যদি মসজিদের মধ্যে মাইক না ফিট করেন, মুয়াজ্জিন থাকবো? ওটি হান যদি না বেশিও আমি থাকতাম না। আর মাইক লাগবো। কি লাগবো? মাইক লাগবো। হাফসি বেলাল
আহা মাইকের আওয়াজ আজান 1-2 কিলোমিটার 3 কিলোমিটার যায়, আর বেলাল আজান দিলে আল্লাহর আরশে জিমে গেছে। আহা কোথায় গেছে আল্লাহ? আজান না দিলে সকাল হইছে না, কালো ছিল। ইসলামের প্রথম মুয়াজ্জিন নবীর মহাব্বতের কারণে হইয়া গেছে। এটা কি চেহারার জোরে নাকি প্রেমের জোরে? চেহারার জোরে নাকি প্রেমের জোরে? এই প্রেম যদি একটা রিক্সাওয়ালার মধ্যেও থাকে, ঠেলাওয়ালার মধ্যেও থাকে, সে একুল কুল দকুলের ভাষা। এই মহাব্বত যদি না থাকে, যত বড় মাওলানাই হোক, রাস্তার কুত্তার দাম আছে, এর কোনো দাম। কথা কি ভুল করলাম না সঠিক কইলাম? মনোযোগ। আর রাত্র তো গভীর, আমার আগে বক্তা যে কাফান কাফান গেছে বুঝছেন, আগে তো ঠান্ডা মেরা লাগাইলে পরে আমি কাফাই মনে মারহাবা বলেন। আরে দয়াল মুর্শিদ নামের মালা গেথে পয়রাছি গলে, আল্লাহু আকবার। যদি গলা ভাঙ্গে ট্যাবলেট না লাগে আমি দিয়ে যাই, অসুবিধা নেই, ট্যাব ওয়ার্ড আছে দেউন দেবো, সমস্যা নেই। আল্লাহু আকবার কোন। ফুটবল খেলায় গোল দিলে মোটামুটি গোল কয়ে গলা মালা একেবারে শেষ। আবার এখন আছে নির্বাচন, মার্কা কি কুড়াল, বায়ের নাম কি সলিমুদ্দিন, মার্কা কি কুড়াল, মোটামুটি গলা টলা সব শেষ। লাভ হলো না ক্ষতি হইল? হইল। কিন্তু মুর্শিদের দরবারে বসে নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে গলা ভাঙছেন, যদি কবুল হয়ে যায়, আব্বা মাসহ 14 কোটি টাকা আল্লাহ জান্নাতে হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার, বলো। দয়াল মুর্শিদ নামের মালা গেথে পয়রাছি গলে, আমরা দয়াল নামের মালা গেথে পয়রাছি গলে, রসের ফল ফইতাছে গো মনের বাগানে, রসের ফল ফইতাছে গো মনের। আরে সেই বাগানের মালিক যারা, সদাই তারা দেয় পাহারা, সেই বাগানের মালিক যারা, সদাই তারা দেয় পাহারা। আরে অনুরাগের খোঁটা লাগায়া রাখে সাবধানে, বলো অনুরাগের খোঁটা লাগায়া রাখে সাবধানে, রসের ফল ফইতাছে গো মন। সবাই বলেন মারহাবা। এদেশে ওলি আল্লাহকে যারা মানবে তাদের জুতা আমরা বুকে নিয়ে ঘুরি। ওলি আল্লাহ মানো না, জুতা নিয়ে ঘুরবো দূরের কথা, যদি বিরোধিতা করো মারতেও আমরা চেষ্টা করি। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? আসছেন না দেবেন গা? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। কবুতর খাওয়া হালাল না হারাম? কবুতর খাওয়া হালাল না হারাম? ফেস লাগাইতে যাব, দেখুন কি ফেসটা লাগে। হ্যাঁ হ্যাঁ, জালালের মাজারে যে কবুতর থাকে কেউ খায়নি, কবুতর খাওয়া না হালাল? এটা খাই না কেরে? এটা তো কবুতর, এটা কি অন্য কিছু? কুত্তা খাওয়া কি হারাম না হালাল? টাঙ্গাইলের কুত্তা খাওয়া হারাম, সিলেটের কুত্তা হারাম, সৌদি আরবের কুত্তা খাওয়া কি হারাম? কবুতর খাওয়া তো হালাল। খাই না কেন? জালালের মাজারে বাড়ি তো খাওয়া যাবো না। মার হাওয়া বলেন। হ্যাঁ, আহা, কবুতর কোত্থেকে আসছে? দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক জোড়া কবুতর আমার বাবারে হাদিয়া দিচ্ছে। সুরমা নদীর পারে আসছে 360 জন অলি সঙ্গে আছে। আল্লাহু আকবার। 360 জন। নৌকা নাই, লঞ্চ নাই, কেমনে নদী পার হইব? চিন্তায় যখন পড়ে গেছে, আমার বাবাই কয় নৌকার চিন্তা কইরো না, স্টিমারের চিন্তা কইরো না, এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ নৌকা ছাড়া নদী পার করাইবার পারে। ওই চোখ বন্ধ করো, যাই নামাজ বিছায়া দিছে, 360 জন আল্লাহ ওলিরে নিয়া যাই নামাজের উপর উঠছে। ওই চক্ষু খোলো, চক্ষু খুইলা দেখে সুরমা নদী পার হইয়া গেছে। হ্যাঁ, নদী পার হয়ে গেছে। কবুতর দিন দিন বাড়ে না কমে? এখন কবুতর কিন্তু খাওয়ান যেতে না, আমরা কইছি অন কবুতর খাওয়াইতেছি। আল্লাহু আকবার। কম এমন কবুতর কমা শুরু হয়েছে। বাবাকে আমার কই তোর খাওয়ানোর সাহস কোনো ম্যাডাম নাই, খাই গাডা। একজনে খায় আল্লাহ, এর নাম শাহপরান। আল্লাহু আকবার জোরে কম।
যা খায়ের নাম কি? বাগনা। তো এই বাগনাই নাই, ওই দুনিয়ার মধ্যে খাওয়ানোর অভাব পড়ছে। কই কেরে? আমি তোমার মামু, তুমি আমার বাগনা, সবকিছু বলায় কই তোর খাও কেরে? মামুর দা বাগনা খাবে, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। খাইলে অসুবিধা কি? কার খায়ও না? কই মামু খাইছি খাইছি, আপনি খুঁড়া দিন না। ওই খুঁড়া দিলে কি হবে? যে গোটা খাইছে ওগুলা ঘুরাই দিলাম, যে গোলা খাইছে লোকাল কি আর পেটা মেলে ঘুরাই দিলাম। কবুতর খায়া পাখনা গুলা, হাড্ডি গুলা যেই জায়গায় রাখছিল, একটা দৌড় মায়েরা হাড্ডির কাছে, পাখনার কাছে গিয়া আল্লাহর নাম লইয়া মিলা মারছে। সঙ্গে সঙ্গে কবুতর জিন্দা হইয়া গেছে। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আমি জেনে শুনে কি করিলাম, আমি জেনে শুনে কি করিলাম, আমার দয়াল সান রে কেন মন দিলাম। মারহাবা কইতেন না? তাল মিলাইন বাবা, দেখবেন 7 জনে বইটা আমার 5 জনের শৈলারাই নৌকার মধ্যে উঠতে কয় লারাজ কে রেখে আমরা জুস তুইলা দিই। কি তুইলা দে? আমি হুন্না মানুষ তো 2 পাগলা বইছে, 130 বছর বয়স। আল্লাহু আকবার বলেন, দেখ করে আল্লাহু আকবার বলেন। বাজান রে ডাক দিয়া বাড়াইলি মনের জানা প্রাণের বাজান রে, আরে নিষেধ করি মুর্শিদ তোরে, ডাকিস না আর এমন করে। মারহাবা বলেন। তাইলে ওলি আল্লাহর ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে। আচ্ছা, সৈয়দ শিফা সালা নাসিরউদ্দিন রহমতুল্লাহ, উনি যখন আজান দিছিল, উনার আজানের দগ্নিতে গড় গোবিন্দর প্রাসাদ একেবারে ব্যঙ্গে চূর্ণে একেবারে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মনোযোগ। উনার মাজার শরীফ চুনারঘাট মোরারগঞ্জ, কেউ গেছেন? জান নাই। উনার মাজার শরীফ হচ্ছে পূর্ব পশ্চিমে। সুবহানাল্লাহ বলেন। কেমনে হইল? আহা, উনি বলেছেন, এই আমার ভক্ত যারা আছো, দুনিয়ার নিয়ম হলো উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া মানুষকে শোয়ানো লাগে। আমি নাসিরউদ্দিন যখন মারা যাব, আমার কবরটা পশ্চিমে মাথা দিও, পূর্বে ঠ্যাং দিও, মানে এভাবে কইল। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল হয়ে গেছে। হাদিস শরীফে আসছে, যারা আল্লাহর ওলি হয়, ইন্তেকালের পরে আল্লাহ 70 গুণ ক্ষমতা বাড়ায়া দেয়। অস্ত গারাত তো গভীর, আমার অধনে দিই। মারহাবা বলেন। কারণ আমি মোটামুটি বাধা আইছে, কিন্তু বাধা না, এরা যে অস ফিরে গেছে, এগুলো সব ঠিক কথা। এগুলা কি কথা? ঠিক কথা। এটাও কথা। কই বিড়ি খায় টান মারবা, চেল চলে জান্নাতে যাইবা ভোটটা দিলে। আফসোস লাগে মনে হয়, এবার জীবনে শুনি না। নামাজ আর কি দরকার? বিড়ি খাইবি আর ভোট দিবি, যাবি না জান্নাতে। জান্নাত কি মামুর বাড়ি নেই? হ্যাঁ, জান্নাত কাদের জন্য? যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করে তাদের জন্য। ইমাম হুসাইনের মহব্বত যাদের ভিতরে, তাদের জন্য খোদার জান্নাত অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তরিকতপন্থী মানুষ জান্নাতের আশা করি না, জাহান্নামের ডর আমরা করি না, কারণ আমরা জান্নাতের মালিকের পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতের মহব্বত হৃদয়ের মধ্যে লালন করি। যারা আহলে বায়াত ভিতরে ঢুকাইছে খোদার জান্নাত, তাদেরকে খুঁজতেছে। আল্লাহু আকবার বলেন। উনি বলে গেলেন যে আমার কবরটা পশ্চিমে আর পূর্বে খুঁড়ল। এন্তেকালের পরে খুঁড়ে নাই। ওই এটা করুন যাবো না, একটা ফেতনা হয়ে যাবো গা। এই যেমনে আছে এমনি এমনি খুঁড়া হুজুরে দাফন কইরা 40টা কদম পার হইছে। পার হইতে দেরি, সেই যে মাজার ঘুরছিল আজ অব্দি ঘুরাই আছে। আল্লাহু আকবার বলেন। চুনারঘাট মুরারগঞ্জ। আপনারা যদি কখনো সিলেটে জিয়ারতে যান, শায়েস্তাগঞ্জ নেমে 10 টাকা ভাড়া নেবে। আমি 2 বার আল্লাহ জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। ওনার সঙ্গে 120 জন আল্লাহর ওলি শুয়ে আছে। আর ওই আসন থেকে মোমবাতি মার্কা, কি মার্কা? মোমবাতি মার্কা নির্বাচন করতেছে আমাদের তাহেরি হুজুর। মারহাবা বলেন। কি হুজুর? তাহেরি হুজুর। আরে কলবে কলবে মিল্লা হইলে, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ।
নিশিরাইতে কারবাসি আল্লাহকে হুজুর করতে না আল্লাহকে বাঁশি বাজাইতে হয়ে গেছে। এটা কোন বাঁশি? আরে বাবা, এটা আল্লাহ নবীর মুর্শিদের প্রেমের বাঁশি। আল্লাহু আকবার বলেন। তবে দেখলাম খুব বেশি ঝামেলা চুনারঘাট হইতেছে। তাহির হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে আপনি দাঁড়ান, নির্বাচনে দাঁড়াইছেন, কেন্দ্র কেমনে দখল করে আমরা দেখব। প্রয়োজন আমরা টাঙ্গাইল থেকে ময়মনসিংহে বাস বইরা বইরা চুনারঘাট যায়, ঠিক না দয়া। সুন্নিয়তের সরকার সংসদে দরকার। সুন্নি আলেম যদি সংসদে যায় নবীর পক্ষে কথা বলবে, কথা কোন ঠিক না বা ঠিক? ওলি আল্লাহর পক্ষে কথা বলবে। তাহিরি কথা বলেন, তাহিরি আমার নবীর পক্ষে কথা বলবে। আমরা চাই চুনারঘাট আর মাধবপুরের আসনে যেন সুষ্ঠু একটা নির্বাচন হয়। আর তাহিরি হুজুর যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ আশা রাখা যায় সুন্নিয়তের মানুষ তাহিরির সংসদে বাড়াইবে। তাহিরি যে প্রেম বাংলাদেশে লাগাই দিছে, সংসদে যদি পাখা যায় ওই নবীর শানে গাইব। মারহাবা বলেন। আরে কোন বনেলো কাইলি রে মুর্শিদ, কোন বনেলো কাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। মারহাবা কোন একটু কইেন আমার সঙ্গে, আপনারা কোন বনেলো কাইলি রে দয়াল, কোন বনেলো কাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। শিখাইয়া প্রেম খেলা কেন দৌড়ে গেলি, দৌড়ে যদি যাইবারে বাজান কেন প্রেম শিখাইলি। তোর প্রেমেতে জইলা পুইরা মুর্শিদ প্রেম বিকারি বানাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। কোন বনেলো কাইলি রে দয়াল, কোন বনেলো কাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। আল্লাহু আকবার। এই যে তারা এন্তেকালের পরে মাজার যে ঘুরে গেল, এটা কি আল্লাহ ক্ষমতা দিছে বিদায়? কথা বলেন, আল্লাহ ক্ষমতা দিছে বিদায় হয়েছে। আর একটা সিস্টেম বোঝা যায়, ওলি আল্লাহর মাজারে যে আমরা দোয়া করি, আল্লাহ তোমার বন্ধু দরবারে আসছে, আমার ছেলের চাকরি হয় না, আল্লাহ আমার আব্বা মা কবরে গেছে, আমার মুর্শিদের মাজারের ওসিলা বানায় কবরটারে বেহেশতের, এটাই তো আমার দোয়া। আর আপনার আমার কবরে বসে দেখো, আল্লাহ এ জীবনে যা ভাব করছে সব মাফ করে দাও। এটা আপনার আমার কবরের দোয়া। আর ওলি আল্লাহর কবরের দোয়া তাদের উসিলায় আমাদের মাজার। সুবহানাল্লাহ। এটাও ঠিক, ওলি আল্লাহর কবরে আগরবাতি জ্বলে, কি বাতি? আগরবাতি মোমবাতি জ্বলে জিয়ারতের লেখা। আর তাগর কবরে কোথায় পেশাব করে? কোথায় কি করে? হ্যাঁ, কেউ ডাইরেক্ট পেশাব, মোটামুটি মাঝে মাঝে পায়খানাও করে দেয়, বিলায় পায়খানা করে ঘুরিয়া থয়ে দেয়। এটা হলো তাগর কবর। দেখবেন কুকুর বহুত আছে, কোন অলির মাজারের ভিতরে কুকুর ঢুকে, রাস্তার কুত্তায় ওলি আল্লাহ চিন্না, তোমরা চিন্না না। আফসোস লাগে মনের মধ্যে, কষ্ট লাগে মনের মধ্যে। আল্লাহ পাক আমার ভাইদেরকে বুঝদান করুক, আমিন বলেন। এই যে কোরআন, এই যে টুপি, এই যে দাড়ি, এই জুব্বা, এগুলা কি মানে দলিল ছাড়া নাকি দলিল দিয়ে? জোরে বলেন। এইগুলা বাংলাদেশে আসছে, দলিল কি? দলিল হইল আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিগণ কোরআন আনছি বিদে কোরআন আসছে, ওলিগণ হাদিসের কিতাব আনছি বিদে হাদিসের কিতাব আসছে, ওলিগণ টুপি পরিধান করছি বিদে টুপি আমরা পড়তেছি, দাড়ি রেখেছি বিদায় দাড়ি আমরা রাখতেছি। যার কারণে সুন্নি ভাইলা কি চিনলা না? হ্যাঁ, পাগলা দেখা যায়, জানে। মারহাবা বলেন। ভারতের কালিয়ার শহর আলাউদ্দিন সাহেবের পাক রহমতুল্লাহ, আমার আল্লাহ ভারত নিচে 2023 আমি আসামে গেছিলাম। তা আমার খুব একটা ইচ্ছা ছিল ওই মাজার শরীফগুলো জিয়ারত করব। তো জানি না আল্লাহ নিয়ে আসছে কেন, হয়তো আল্লাহ জিয়ারত করে করাইব। তো কালিয়ার শহরে আলাউদ্দিন সাহেবের রহমতুল্লাহ আলাইয়ের মাজার, উনারের মাজারের উপর দিয়ে একটা পাখি পর্যন্ত যাইতে পারে না, পূজা ছাই হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আমার মায়ের নবী কয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ, এই আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো জান্নাতের বাদশা কারা হবে, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে, তোমরা কি জানো? নবীর সাহাবীরা বলে, নবী গো আমরা তো জানি না।
আপনি জানাই দেন নবী আমার কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি, ওই মানুষগুলা জান্নাতের বাদশা হয়ে যাবে যারা দেখতে দুর্বল হবে, ভালো জামা কাপড় থাকবে না, উস্কো ফুস্কো চুল যাদের থাকবে। লাও আকসামা, তারা যদি আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য কসম কাইটা বসে, আল্লাহ আমার এটা দেওয়াই লাগবে, আল্লাহি লা আবারহু, আমার আল্লাহ তাদের কসম কাটার কারণে অসম্ভব জিনিসটাও তাদেরকে দিয়া দেয়। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্য আমরা গুনাহগার হইতে পারি, পাপ হইতে পারে, আপন মুর্শিদের দরবারে গেলে আমাদের জীবনের গুনার কথা স্মরণ হয়ে যায়, পাপের কথা স্মরণ হয়ে যায়। বলি বাজান আমি তো ভুল করছি, আপনি আমার তওবা করায়া দেন, আপনি আমার নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আমাদের বিশ্বাস, আমাদের মুর্শিদ যদি আমাদেরকে নিয়া আল্লাহর দরবারে হাত তুলে আমরা গুনাহগার হইতে পারি, কিন্তু মুর্শিদ যদি হাত তুলে আল্লাহ আমাদের গুনাহ রাখবে না, আমাদেরকে আল্লাহ নেককার মাহবুব মাকবুল বান্দা বানায়া দিবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলি আমার মুর্শিদে দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। বলেন আমার মুর্শিদে দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। আরে তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় বাজান রে, আমার মুর্শিদে দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। কদম ডালে বৈশাখ তুমি বাঙ্গ ও ডালে রাগা, আরে শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মনরে, আমার মুর্শিদে দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা বলেন।